রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়ের জন্য বরাক উপত্যকা আবার সারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটি বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থা হয়েছে বরাক ভ্যালির। এটা শুধু এই বছরের ব্যাপার নয়, দশকের পর দশক ধরে আমরা দেখছি এই কি অবস্থা চলছে। বর্তমানে জাটিঙ্গা লামপুরে যে হাফলং শিলচর যে সড়ক যোগাযোগকারী সড়ক, সেখানে প্রায় 1000 ট্রাক লরি 1000 লরি দাঁড়িয়ে আছে। গত 14 দিন ধরে এখানে আটকে আছে। যে সমস্ত পণ্য বরাক উপত্যকা আসার কথা ছিল সব বন্ধ। এদিকে হারাং সেতু এবং গেমন সেতুর বিপর্যয়ের জন্য মেঘালয়ের রুট দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। বারবার ধস পড়ায় রেল যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে বিমান ভাড়া, শিলচর থেকে গুয়াহাটি বিমান ভাড়া যেখানে 3000 টাকা হওয়ার কথা, সেখানে সেটা বেড়ে দাঁড়িয়ে 13,000 ইভেন কি 19,000 টাকা পর্যন্ত যাচ্ছে। অথচ আশ্চর্যের ব্যাপার হচ্ছে আগরতলা থেকে শিলচরের ভাড়া কিন্তু সেই 1600 টাকাই রয়েছে। আজকে যদি কোনো মুমূর্ষু রুগী তাকে বাইরে নিয়ে যেতে হয়, তাহলে এই বিমান ভাড়া দিয়ে সেটা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। ফলে তিনি এখানেই মারা যাবেন। এই হচ্ছে গিয়ে বরাক ভ্যালির অবস্থা। 21 শতকে এসে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এর জন্য এখানকার যে 15 জন বিধায়ক রয়েছেন, 3 জন সাংসদ রয়েছেন, তারাই মূলত দায়ী, এটা আমরা বলতে চাই। এবং একই সাথে আমরা বলতে চাই যে এই যে অবস্থা, বিগত 10 বছর ধরে কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকার রয়েছে। বিগত 10 বছরে এই ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। সেটা তো আজকের চিত্র থেকেই আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে ডিমা হাসাও এবং মেঘালয়, এখানকার যে ভূতাত্ত্বিক পরিস্থিতি, তাতে বারবার ধস পড়বেই বর্ষা মরশুমে, সেটা অবশ্যম্ভাবী, সেটাকে আটকানো সম্ভব নয়। কাজেই সেটার জন্য একটা বিকল্প রেল লাইন এবং বিকল্প সড়ক পথ, যেটার দাবি বারবার জনগণ জানিয়ে আসছেন, সে ব্যাপারে কোনো অগ্রগতি নেই। এখানকার বিধায়ক সাংসদদের কোনো, তারা নির্বিকার এই ব্যাপারে। মহাসড়কের কাজ গত 28 বছর ধরে চলছে। এখনও ডিমা হাসাও জেলার যে 23 কিলোমিটার অংশের কাজ, সেটা এখনও সম্পূর্ণ হয়নি। আমরা শুনতে পাচ্ছি যে আগামী জানুয়ারিতে সেটা সম্পূর্ণ হবে, কিন্তু সেটা কতটুকু বিশ্বাসযোগ্য অতীত অভিজ্ঞতা থেকে আমরা সেটা বুঝতেই পারছি, সেটা নাও হতে পারে। একটি বিকল্প সড়কের কথা বারবার জনগণ বলছেন, সেটা হচ্ছে কি শিলচর, হারাঙ্গাজাও, তুরুক, পানিমুর, উমরাংশু, জাগিরোড হয়ে গুয়াহাটির রাস্তা। এই রাস্তাটি আগে চলাচলের উপযোগী ছিল, বর্তমানে এটি বন্ধ হয়ে আছে। এটাকে মোটামুটি কিছুটা যদি মেটেলিং করে এবং কিছুটা সংস্কার করা যায়, তাহলে এটাকে এটলিস্ট চলাচলের উপযোগী অবস্থায় নিয়ে আসা যেতে পারে এবং সেটা অবিলম্বে করা যেতে পারে। এই রাস্তাটি তৈরি হলে প্রায় 68 কিলোমিটার দূরত্ব কমবে। গুয়াহাটি আমরা পৌঁছতে পারি 7 ঘন্টায়। এই ব্যাপারে কোনো হিলদোল নেই, না সরকার না এখানকার বিধায়কদের। চন্নাথপুর লঙ্কা যে বিকল্প রেলপথটি রয়েছে, যেটা নিয়ে অনেক আগে একবার সার্ভে হয়েছিল, যখন পাহাড় লাইনের কাজ শুরু হয়, তখন মোটামুটি লবি এবং রাজনৈতিক কারণে সেটাকে পিছনে ফেলে দেওয়া হয়েছিল, ফাইলটাকে আটকে রাখা হয়েছিল। আবার সেটির সার্ভে হয়েছে এবং সেটি সার্ভেও কমপ্লিট। কিন্তু ঘটনা হচ্ছে কি যে এই ব্যাপারে কোনো ঘোষণা, কোনো অগ্রগতি আমরা দেখতে পাই না। ফলে আমরা 21 থেকে এসে সেই অন্ধকার পর্যায়ে দাঁড়িয়ে আছি। আমরা যেটা বলতে চাই যে এই ব্যাপারে চূড়ান্ত ব্যর্থতা যেটা, এটা এখনকার নেতৃত্ব এবং দিশপুর এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপর বর্তায়। এখানে বরাক উন্নয়ন বিভাগ বলে একটি উন্নয়ন বিভাগ খোলা হয়েছে বরাকের উন্নয়নে। এই উন্নয়ন বিভাগ খোলার পর থেকে আমরা শুধু প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। রাঙ্গির খালের সংস্কার, তারাপুর সিঙ্কিং ব্রিজে একটি সেতু তৈরি করা, গেমন সেতু সংস্কার, হারাং সেতু সংস্কার, যেভাবে বলা হয় যে কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে, একটা সময়সীমা দেওয়া হয়, কোনোটাই সেটা হয় না, শুধু প্রতিশ্রুতির পর্যায়ে থেকে যায়। এই হচ্ছে গিয়ে এখানকার অবস্থা। তো ঘটনা হচ্ছে গিয়ে যে সময়ে এসে আমাদের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি বলছেন যে ভারতবর্ষের সড়ক, আভ্যন্তরীণ সড়ক পরিবহনের যে মান, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। আমাদের বিভিন্ন সড়কে এখন রানওয়ে হিসেবে ব্যবহার করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বুলেট ট্রেন চালানোর কল্পনা করছি। এই অবস্থায় এসে বরাক ভ্যালির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা দুটো আন্তর্জাতিক সীমানা যেটা সামনে রয়েছে,
এবং আমরা জানি যে বাংলাদেশ এবং মায়ানমার দুটো কান্ট্রিতেই অস্থিরতা চলে, ফলে দেশের নিরাপত্তার জন্য এই জায়গার গুরুত্ব প্রচণ্ড। এটা জানা সত্ত্বেও এখানকার যোগাযোগ ব্যবস্থার যে এই বিপর্যয়, এটার জন্য আমরা কি বলবো, বলতে পারি শুধুই যে এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অবহেলা এবং বরাক বঞ্চনার জন্য হচ্ছে, এছাড়া আর কোনো এটার যুক্তি নেই। আমরা এখানকার সরকার এবং স্থানীয় বিধায়ক সাংসদ যারা রয়েছেন তাদেরকে বলছি, আপনারা অবিলম্বে এই ব্যাপারে নজর দিন, অবিলম্বে এখানকার বিকল্প যে সড়ক আছে, রেল লাইন আছে, সেগুলোর ব্যবস্থা করুন। না হলে আগামী নির্বাচনে কিন্তু জনগণের কাছে আপনাদের জবাবদিহি করতে বাধ্য থাকবেন, আপনাদের জবাবদিহি করতে হবে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।